প্রিয় দর্শক বন্ধুরা, আমি আবার হাজির হলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আমি শুভ্র আছি আপনাদের সঙ্গে। আমরা আজকে যাচ্ছি লালমনিরহাট শেখ রাসেল শিশু পার্কে। প্রিয় দর্শক, আজ দেখাতে চলেছি শেখ রাসেল শিশু পার্ক। এটি লালমনিরহাটে অবস্থিত। 2014 সালের লালমনিরহাটের জেলার বহুল প্রত্যাশিত শেখ রাসেল শিশু পার্কটি উদ্বোধন করেন মোতাহার হোসেন এমপি ও জেলা পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান। টিকিট মূল্য জনপ্রতি 20 টাকা করে। চলুন দর্শক, পার্কের ভিতরে কি আছে সেগুলো দেখাবো আপনাদের, সেই সঙ্গে পার্কের সকল তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো আজকে। দর্শক বন্ধুরা, এই পার্কে যে কোনো গাড়ি পার্কিংয়ের জন্য সুব্যবস্থা রয়েছে, তাই আপনারা চাইলে গাড়ি নিয়েও আসতে পারেন। এই পার্কে বিভিন্ন রাইডের সুব্যবস্থা রয়েছে। যেমন দেখুন, এই ট্রেন রাইডটি যদি করতে যান তাহলে আপনাকে টিকিট কিনতে হবে। টিকিটের মূল্য শুধুমাত্র 20 টাকা করেই। এই পার্কটি মূলত লালমনিরহাটের মিশন মোড় হতে একটু এগিয়েই বিজিবি ক্যান্টনমেন্টের ঠিক অপোজিট পাশেই অবস্থিত। আর এটি হচ্ছে 3D মুভির প্রবেশপথ। এখানেও টিকিট মূল্য জনপ্রতি 20 টাকা করে। এমন আরও বিভিন্ন রকমের রাইড রয়েছে এই পার্কের মধ্যে। আপনারা চাইলে এই সকল রাইড উপভোগ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে মূলত বিকেল বেলাতেই প্রচুর সমাগম হয় দর্শনার্থীর। বিভিন্ন বয়সের দর্শনার্থীরা আসেন এখানে। লালমনিরহাট জেলার মধ্যে এই বিনোদন পার্কটি আমার কাছে বেশ ভালোই লাগে। শান্তশিষ্ট, অনেক নীরব, চারদিকে রয়েছে বিশাল বিশাল গাছপালা, সেই সঙ্গে পাখির কিচিরমিচির শব্দে সত্যি আপনার ভালো লাগবে।
এই পার্কের চারপাশে রয়েছে শোভাবর্ধন করে দাঁড়িয়ে নানা প্রজাতির প্রাচীন গাছ। দর্শনার্থীদের দেখার জন্য রয়েছে ভাস্কর্যের তৈরি নজর কাড়া বিভিন্ন কারুকাজ। আর এই সকল প্রাচীন গাছপালার সঙ্গে পাখির কিচিরমিচির শব্দে মুখরিত হয় এই পার্কটি। আগত দর্শনার্থীদের ভাস্কর্যের মধ্যে রয়েছে ঘোড়া, উট পাখি, কবিতর, গরুর গাড়ি, পায়রা, দোয়েল, রয়্যাল বেঙ্গল টাইগার, এমনও আরও অনেক ভাস্কর্য। আর শিশু কিশোরদের আকর্ষিত করার জন্য রয়েছে ঝুলন্ত দোলনা, নাগরদোলা, চরকি, পানির ফোয়ারা, ঝর্ণা, আরও অনেক কিছু। এছাড়াও রয়েছে সকল দর্শনার্থীদের জন্য বসার সুব্যবস্থা। বর্তমানে লালমনিরহাট জেলাটি ফুটে উঠেছে এ সকল বিনোদন কেন্দ্রের জন্যই। এই শিশু পার্কটি যতদিন যাচ্ছে ততই আরও আকর্ষণীয় হয়ে উঠছে এবং দর্শনার্থীদের কাছে বেশি ভালো লাগার একটা জায়গা হচ্ছে এটি। আপনি চাইলে আপনার শিশু সন্তানদের এখানে এনে বিনোদনমূলক সেই সঙ্গে শিক্ষামূলক বিষয়বস্তুর উপর জ্ঞান লাভ করার ব্যবস্থা করে দিতে পারেন। শিশু কিশোর সেই সঙ্গে পরিবারের সকলকে নিয়ে ঘুরে যাওয়ার মতো উপযুক্ত একটি বিনোদন কেন্দ্র বলে আমার কাছে এটি মনে হয়। আয়তনের দিক থেকে পার্কটি ছোট হলেও এটি অনেক সাজানো গোছানো এবং চমৎকার। আমাদের চ্যানেল ট্রাভেলার শুভ্র ও আমাদের পেজেরও এইটাই নাম। আমাদের সঙ্গেই থাকবেন। আমাদের এই সুন্দর দেশের প্রাকৃতিক দৃশ্য থেকে শুরু করে আপনাদের সকলের পছন্দনীয় জায়গাগুলো তুলে ধরার চেষ্টা করি এবং আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তবে অবশ্যই এভাবে নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতেই থাকব। আপনাদের একটু সাপোর্ট আমাকে নতুন নতুন জায়গা যাওয়ার অনুপ্রেরণা জাগায়। প্রিয় বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো শহরে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ সকলকে ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য।